ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআনী কথা শোনো বা কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো, কোনো আওয়াজ যেন না হয়। বাড়িতে বসে শুনতেছি আর এইখানে বসে শুনতেছি, আওয়াজহীন পরিবেশ যেন হয়। তাইলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহ রহমতের গাঠি দিয়া উঠাবে। আর আল্লাহর রহমত মিলতে দেরি, ভাগ্য খুলতে দেরি হবে না। আজকে আমরা রহমতের থেকে দূরে বিদায়, ভাগ্য খুলতে চাই, খোলাইতে চাই, সারা দিন ছুটি, তারপরও ভাগ্য খোলে না। কিন্তু রহমত পাইতে দেরি, ভাগ্য খুলতে দেরি হবে না। এই জন্য আবারও বলতেছি, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটা বিলকুল নির্জুম, তাইলে রহমতও মিলবে, আবার কথাও আল্লাহ দিলের ভিতরে ডালবে। গুছানো কথা হবে, নাইলে এলোমেলো হবে। ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, কিন্তু আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম তৈরি হওয়ার পরে আল্লাহ জান্নাতে পাঠায়া দিয়েছিলেন, আমরা ওনার পিঠেই ছিলাম। নাইলে প্রবাদ বাক্য কোত্থেকে আসলো? শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরা ওনার পিঠে ছিলাম, বিদায় বললে ভুল হবে না, আমাদের যাত্রা কোত্থেকে? জান্নাত থেকে। আর আমরা যাব কোথায়? সত্য আশা রাখেন? চিনেন জান্নাত? চিনি তো না। যদি চিনতাম তাহলে আমার সমাজ কমসে কম এরকম হতো না। মুসলিম সমাজের চিত্র আজকে যেটা, এই চিত্র কোনোদিন হতো না। যুবকদের যেই চিত্র, এই চিত্র কোনোদিন হতো না। নারীদের যেই চিত্র, এই চিত্র কোনোদিন হতো না। পুরুষের যেই চিত্র, এই চিত্র কোনোদিন হতো না, যদি সে জান্নাত চিনত। হ্যাঁ, সত্য তো এটাই। জান্নাত চিনলে তো ঘুমও হতো না। আল্লাহর রসুল বলছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে চিনছে ওর ঘুম আসে না। যদি জিগায় ঘুমাইস না কেন? জান্নাত দেখা যায়, ঘুমাই তো ঘুমাই কি করে? প্রবাসী নাই তো এখানে? আছে কেউ প্রবাসী? প্রবাসে ছিল এরকম কেউ এখানে আছে? কে আছে দেখি, হাত উঠান তো। নামান। যখন টিকিট কাটা হয়ে যায়, তারিখ নির্ধারিত হয়, বাজার বুজার কইরা লাগেজ লুগেজ বান্ধা হয়ে যায়, জিজ্ঞাসা করেন তো ঘুম আসে কিনা? প্লেনে উঠলেও মনে হয় পাইলট আস্তে চালাইতেছে, মনে চায় নিজেই চালায়া যায় ঢাকা এয়ারপোর্টে নেমে যায়, ও বড় আস্তে চালাইতেছে, ঠিক না? ঠিক এরকমই জান্নাত যে চিনল, ঘুম আসে না। ও তো ভাবে কখন জান্নাতে যাব, কেননা মজাই মজা। জান্নাতের মজা হইল দুইটা। কয়টা? মনে থাকবো? বলতেছি, দেখি থাকে কিনা। জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে।
যা মনে চাবে, যেটাকে বলে মন চাহি জীবন, এটা হলো প্রথম মজা। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওইটাই মিলবে। আজকে তো চোখে লাগলে বারবার দেখলে জুতাও দেখায়, ঠিক না? চোখে লাগছে, ঠিক না? কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? হ্যাঁ, সত্য না? আছে এখানে বহুবার জুতা দেখছে, ঠিক না? চোখে লাগছে, কি করব? বারবার দেখছে তো জুতা দেখায় দিছে। একবারে সাইজ আর একবার দেখলে, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যা লাগবে। এই জন্যই কোরআন বলে ওয়াতালুযু আ'য়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই তোমার। আরে বুঝছো, আজকে তো বেশি দেখলে কি চোখে লাগছে বটে, কিন্তু দেখলেই কি দেখায়? কি সত্য তো? খালি দেখলেই জুতা দেখায়, ফুল দিলে যে কি অবস্থা হইব আল্লাহই জানে, ঠিক না? ফুল নিব না জুতাইব? খালি জুতা দেখাইব না, মারব জুতা দিয়া, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এটা হলো জান্নাতের এই দুইটা মজা। কয়টা? মনে যা চাবে, চোখে যা ভালো লাগবে তাই আমার। বরং চোখে লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। হ্যাঁ হ্যাঁ, ভালো মতে মন দিয়ে শুনতে হবে। কিন্তু চোখে লাগতে দেরি, বুকে লাগতে হ্যাঁ লাগবে, আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। হায় হায়, আজকে আই ডট ডট লেখানের লিগা কত কিছুই না করে, ঠিক না? আই ডট ডট মনে হয় আগেরটা বোঝে না। আই ডট ডট ইউ লেখানের জন্য কত কিছুই না করে, ঠিক না? আবার প্রবাদ বাক্য কয়, একবার না পারিলে দেখো শতবার। শতবার জুতা দেখো, তারপরে পিছ পিছ ঘুরে। হ্যাঁ, ফুলও দিল, হোটেলেও খাওয়াইল, পার্সেলও দিল, ঠিক না? তারপরও কি দিল? শেক শেক, ঠিক না? বেশিরভাগের চেহারা, সব চেহারাই শেকের ছাপ দেখা যায়। একটাও হবে না যে হাত উঠায় বলতে পারবো আমি শেক খাই না। আরে না, এটা খামাখা উঠাইতেছ তোমরা। আমি চিনি, চেহারা দেখলে কইতে পারি আমি অলিও না আবার খালিও না। কিন্তু হ্যাঁ, মনে করো না আমি পুরা খালি, অলিও না আবার পুরা। চেহারা দেখলে কয়ে দেব কয়বার খাইছো স্যার। খামাখা চুপচাপ আসো, চুপচাপ থাকো। যেটা বুঝাইতেছিলাম যাত্রা জান্নাত থেকে, মনে আশা কি জান্নাতে যাব, কিন্তু ধারণা নাই, ঠিক না? ধারণা যদি থাকতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হতো না। নারীর ঘুম আসতো না, পুরুষের না, যুবকের ঘুম আসতো না, বৃদ্ধের কারো ঘুম আসতো না। সত্য এটাই। প্রবাস দিয়া বুঝাইলাম। বাড়ির যাওয়ার পর যখন নির্ধারিত হয়ে যায়, টিকিট সিকেট বাজার সাজার গাট্টি গুট্টি যখন বান্দা হয়ে যায়, তখন খালি ঘড়ি দেখতে থাকে, সময় কাটে না কেন। কবে বাড়িতে যাবো, দেশে যামু কবে, কবে যামু দেশে, কবে যায় নামু ডাকাতে, ঠিক না? জান্নাতের ধারণা থাকলে মুসলমানের ঘুম আসতো না। আল্লাহর রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা,
যার জান্নাত এখানে বসে গেছে ওর ঘুম আসে না, জান্নাতের ধারণা নাই। ধারণা দিতেছিলাম জান্নাতের সবচেয়ে মজা কয়টা? একটা হলো যা চাবে তা, আর একটা হলো চোখে যা লাগবে তাই মিলবে। যেটা চোখে লাগবে ওটাই মিলবে, এটা হলো জান্নাতের মজা। জান্নাত বানাইছেন কি দিয়ে আল্লাহ? একটু ধারণা দিই দেখি যুবকদের দিলে লাগে কিনা। বানাইছেন জান্নাতের মাটি, মাটি দিয়া না, মুস্ক আর জাফরান দিয়া। মাটি হবে মুস্ক আর জাফরান মিলানো। এই জন্যই তো নিচের থেকে সুঘ্রাণ আসবে। আমাদের দুনিয়ার মাটি যা খাই ওটা যায় কই? মাটির ভিতরে, ঠিক না? মাটির ভিতরেই তো যায়। এই জন্য বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ আসে। জান্নাতে সুঘ্রাণ আসবে, কেননা জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। বলবে খালি হবে কিভাবে? তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই, সবাই বুঝবেন কিনা জানি না। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল 1 ড্রাম নিয়ে আসেন, এখানে বড় ড্রাম বইরা নিয়ে আসেন, শুধু মুখ খুইলা 10 মিনিট রাখবেন, সব হাওয়া হয়ে যাবে। কেননা অ্যালকোহলের নিয়ম হলো অক্সিজেন পাইতে দেরি, অক্সিজেনের সংমিশ্রণ পাইতে দেরি, উড়া যেতে দেরি করে না। জান্নাতে খাবে, পান করবে, শুধু ঢেক দিবে আর সব হাওয়া হয়ে যাবে। হাওয়া হবে দুর্গন্ধ হয়ে না, সুঘ্রাণ হয়ে। দুনিয়ারটাও হাওয়া হয় কিন্তু দুর্গন্ধ হয়ে, জান্নাতেরটা কি হবে? হয়। এইখানে ছেলে পেলেও আছে, ডাকার বুট দেখে, বুট খাওয়ার বুট আছে না, 80 আইটেম, 100 আইটেম, 200 আইটেম, বন্ধুরা মিলাম মোবাইলে দেখে আর খালি পানি জড়ায়, ঠিক না? আরে দেখা যায় না, যায় না? হ্যাঁ, হোটেল 100 আইটেম ছড়ায় রাখছে, ঘুরবে আর নিবে আর খাবে, কিন্তু এত টাকা দিয়ে ঢুকতে হবে। জান্নাতে 70 হাজার আইটেম খাবে। বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। হয় হয় 4টা জিনিস নেয়ামত জান্নাতে দিবে। আমি দেখাইতেছি 4টা নেয়ামত জান্নাতে প্রথম দিবে। সেটা হলো, দুনিয়াতে কারো হাজারো কোটি টাকা আছে কিন্তু বয়স নাই, দাম আছে? বয়স আছে কিন্তু সুস্থতা নাই, দাম আছে? বয়সও আছে, সুস্থতাও আছে কিন্তু যৌবন নাই, দাম আছে? বয়সও আছে, সুস্থতাও আছে, যৌবন আছে কিন্তু দাম আছে? হ্যাঁ, জান্নাতে 4টা চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। তৃতীয়, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন থাকবে, কোনোদিন বিরুদ্ধ হবে না। চতুর্থ, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। শারীরিকভাবে 10টা নেয়ামত দিবে। কয়টা? আলা তাউলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা হবে। মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। পুরুষ 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দেখবে, দিবে।
আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর টুমটুমে ভরা যৌবন দিবে। টুমটুমে ভরা বোঝেন না? মনে হয় বোঝে না। টুমটুমে ভরা বোঝেন? খালি ছোঁয়া লাগলেই পড়ে যাবে, এরকম বসছে। গ্রাম্য ভাষায় কয় না, পাড়ায় পাড়ায় বসছে, এরকম বড় ঠাসা যৌবন থাকবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। আলা সাউতি দাউদ, প্রত্যেকের গলার আওয়াজ দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। হায় হায় হায়, নারীর আওয়াজ এরকম, পুরুষের আওয়াজ এরকম। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। এই জন্যই তো পায়ে হাত দিয়া বলি, যুবক একটু নিজেকে সামলাও, ছাড়ো দুনিয়ার 14 তারিখ, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। 100 ভুলা যাও দুনিয়ার 14 তারিখ। যা করছো করছো, আজকের থেকে তওবা করো এখনই বসা, যে আর 14 তারিখের দিকে চোখ উঠাবো না। তাইলে কিন্তু জান্নাতে ডেলি 100 বার হারায়া যাবে। একবার দিয়া স্বাদ মিটাইতে চাও না, ডেলি 100 বার দিয়া স্বাদ মিটাইতে চাও? বৎসরে একবার দিয়া স্বাদ মিটাইতে চাও না ডেলি 100 বার দিয়া স্বাদ মিটাইতে চাও? বৎসরে তো 14 তারিখ একবার হয়, ঠিক না? কেন? যৌবন একটা, ঠিক না? হ্যাঁ, বেশি হইলে মাথা লয়া যাবে, সামলাইতে পারবে না, ঠিক না? কয়েকদিনে কবর, ঠিক না? জান্নাতে কবর নাই, মৌত নাই, ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? হ্যাঁ, একটু পর পর ভিডিও কল আসবে, অপেক্ষা করো। এই দুনিয়াটির মতো একদিন ব্রাশ না করলে মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমান যায় না। জান্নাতেরটা বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, সাদা কাফুর দিয়া বানাইছে। যদি বসতে চাও তাহলে কালকেই 10 টাকার কিনে আইনো, সাদা একটা কাগজ লয়া ওটার ভিতরে ছড়াইও, তারপরে টর্চ লাইট মাইরা দেখো কেমন কালার হয়। হুজুরে বোঝেই নাই, তখন বুঝবা চেহারাটা কিরম হইব। আলো মারতে দেরি, লক্ষ কালার ভিতর থেকে ফুটা উঠতে দেরি করবে না, এরকমই হবে চেহারাটা। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া থাকবে। গের বুঝো? কুচি দেওয়া, কুচি ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়া গোল হয়ে ছড়া যাবে। ওই সুতা না, নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। আলোর থেকে নূরের ভিতরে 1000 গুণ আলো বেশি। এই আলোতে হিট আছে, গরম হয়ে যায়, নূরে কোনো গরম নাই। ওটা দিয়ে লেহেঙ্গা বানায় আল্লাহ পড়াবে। বাকিগুলা লাউড স্পিকার খোলা আছে, খোলন যাবে না, নাইলে এমন খুলা দিতাম রাত্রে যে খালি বালিশ কামড়াইতাম। কিন্তু লাউড স্পিকার খোলা আছে, নাইলে খোলন যাবে না, কোরআনেই লেখা আছে। আরে বুঝে আসতেছে? রূপসী এরকম, হাত না আঙ্গুলের এই পুর এরকম ধরলে আল্লাহ রসুল বলছে টর্চ লাইটের মতো আলো হয়ে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা।
একটা হাসি দিলে সমগ্র দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বুঝো পাও এরকম সুন্দর, তো শরীর কিরকম সুন্দর, চেহারা কিরকম। বলছে লাউ বাজাগা সাবআতি আবহুরলা সারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। আজকে তো বোঝা যায় না ছলনাই করে না ভালোই বাসে, ঠিক না? হ্যাঁ, ছলনা করতে করতে মিন্নির মতো আবার জবা করে বাড়িতে পাঠায় দেয় কিনা, ঠিক না? হ্যাঁ, খাইয়াও গেল আবার মাইরাও গেল, ঠিক না? জান্নাতেরটা দেখা যাবে কতটুকু ভালোবাসে। মিটার লাগানো থাকবে, মিটার কতটুক ভালোবাসে এটা কি করা যাবে, নিজের চোখে দেখা যাবে। নিজের 100-তে 100 কিনা, না কম না বেশি, না না 100-র নিচে নামবে না কখনো। শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। কয়ে মধুর মতো মিষ্টি শ্বাস সমুদ্রে পানি দিলে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে না, ঠিক না? কি না, চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় ওই সময় দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাবা। হ্যাঁ, চিনি আমি তোমার করে দিনে 70 বার চুমা দাও, তাও মোবাইলে টাচ করে। সত্য না? হ্যাঁ, বুড়ারা পর্যন্ত জোয়ান হয়ে যেতেছে তোমার কথা হইল। এরা সারাদিন নর্তকী দেখে, মডেলিং দেখে, আইকা নায়িকা দেখে, আনসার ডান্সার, ঠিক না? দেখার সহ্য হয় না, মোবাইলে হাত ঢোকে না, কি করব, কই নাচে এটাও জানে না, তো মনের স্বাদ মিটায় মোবাইলে টাচ করে, ঠিক না? এরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, হুজুররাই তো ছাড়বো না। 40 বৎসরের আগে, 40 বৎসর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে হুর গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী নাই। চল কামরায় ধরে কাহিনী দেখাই, বেউকুব কোথাকার, খালি ঠোঁট ধরে বয়ারিস বানায় রাখছে। তওবা করো আজকে 14 তারিখ থেকে, তওবা পাক্কা। কোন যুবক বুকে হাত রেখা বলতে পারবে আমি এক হাত বুকে আর এক হাত উপর আমি তওবা করলাম? পাক্কা নামাও। আর 14 তারিখ না, জান্নাতে ডেলি 100 বার হবে। জান্নাত তোমাকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে কাজে লাগানোর জন্য। ডেলি 100 বার কাজে লাগাবে। হায় হায়, দুনিয়ার মা বোনরা যদি জান্নাত জানতো, কসম খোদার, পুরান কাপড় রাখার জন্য কারো বাড়িতে আলমারি হতো না। বলতো লেহেঙ্গা তো বানাই রাখছে, খালি যাইতে না দেরি। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই, ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। আজকে 70 জোড়া ইউজ করবে, কালকে আবার নতুন 70 জোড়া কুদরত দিয়া বানায় পাঠাবে, নূরের কাপড় দিয়া বানায় পাঠাবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে দুনিয়ার মা বোনদের। এরা জান্নাতের রানী হবে, রানী। টপ ক্লাসে আল্লাহ থাকতে দিবে। আছে কিতাবে। জান্নাতে এক আলো উঠবে, তাকায় দেখবে এক হুর একতলার থেকে হাসতেছে,
আর ডাকতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। আবার দেখবে প্রথমটার চেয়ে বেশি আলো, তাকায় দেখবে আর উপর তলা আর একটা হাসতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। এরকম চলতে চলতে এক সময় দেখবে এক আলো পুরো জান্নাত আলোকিত করবে। তাকায় দেখবে দুনিয়ার স্ত্রী সবার উপর থেকে হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, সবটি ছাড়, আমার কাছে আয়। দুনিয়ায়ও দেখছো, এখনো দেখ, দুনিয়ায়ও দেখছস, দুনিয়ায় দেখছস, দেখ মিলাইয়া আল্লাহ কয় লক্ষ গুণ বাড়ায় দিছে। দেখ, হায় দুনিয়ার মা বোনরা যদি জান্নাত জানতো, কসম খোদা কারো বাড়িতে পুরান কাপড় রাখার আলমারি হতো না, না আমার বাড়িতে না আপনার বাড়িতে। কেননা বৎসরেরটা বৎসর আঙ্ক ব্যবহার করে শেষ করে দিত। আজকে আমাদের ঘরের বেশিরভাগ জায়গায় তো আলমারি দখল করে বয়ে রয়েছে, ঠিক না? আর এই আলমারির যোগান দিতে যেই তো পুরুষের অল্প বয়সে দাড়ি পাইকা গেছে, ঠিক না? হ্যাঁ, দেশ থেকে দেশান্তর হইতে হয়েছে, ঠিক না? প্রবাসের জীবন কি মজা! বললে চোখে পানি চলে আসবে। আমি সারা বৎসর ঘুরি, আমি প্রবাসী করে চিনি। ওরা যখন কর্মস্থল থেকে যেই জায়গায় থাকে ওই জায়গায় যখন ফিরে রাত বিকালবেলা, তো প্রথম পিঠটায় চায় বিছনা, পেটটায় চায় খাওয়া, কিন্তু মধ্যখানে যখন বাড়ির চিত্রটা সামনে আসে তো চিত্র দেখতে দেখতেই ঘুমায়া যায়। বেশিরভাগ খাওয়াই হয় না। সকালবেলা ওইটা কিছু একটা মুখে দিয়া আবার কামে চলে যায়। ঘুমায় যখন তখন শূন্যতার একটা কোলবালিশ লয়ে ঘুমায় যায়, শূন্য। চিত্র তো আর ছিল বউ, বাচ্চা কাচ্চা, মা বাপ, ভাই বোন, পাড়া প্রতিবেশী, এলাকার চিত্র সামনে চলে আসছিল। কিন্তু যখন ঘুম চলে আসছে তো দেখে কেউ নাই, খালি একটা শূন্যতার কোলবালিশ পাশে আছে। বড় কষ্টের জীবন কাটায়। যদিও মানুষ দেখে বিদেশি টাকা, ও জানে কত কষ্টের টাকা এটা, কত ব্যথার দুঃখের টাকা। যদি জান্নাত মনের ভিতরে ঢুকতো, কসম খোদা, তাহলে মা বোনরা কোনোদিন পুরান কাপড়ের রাখার জন্য আলমারির চাহিদা করতো না। যুবক কোনোদিন মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত না। মা বাবার গলায় পাড়া দিয়ে বাইক কিনাইতো না। যেই ফুর্তিতে বাস করে বাংলাদেশের যুবকরা, মুসলমান যুবকরা, রাগ হয়েও না তোমরা, যাও যাও উন্নত বিশ্বে তোমাদের বয়সের যুবক দেখো, কামাই হইলে খাওন, নাইলে খাওয়ানো নাই, ফুর্তি। এই জন্যই তো উন্নত দুনিয়ায় কেউ কারো বিল দেয় না। স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না হোটেলে বসা। আমাকে বুঝাইতে হবে না, আমি 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। আমি তোমাকে স্বাধীনতাও দেখি নাই। ওই দিন আমি জমিনেই ছিলাম না, আমি ছিলাম আকাশে। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। নামার পরে জানছি দেশে স্বাধীনতা হয়ে গেছে। আমারে বুঝাইতে হবে না। 18 বছর হইতে দেরি, ঘরের তে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিতে দেরি করে না। যা বাইর কামা, তারপরে খা। ফুর্তি, তোমরা তো সব ফুর্তি করো মা বাবার টাকা দিয়া, ঠিক না? তারপরে বড় বড় চোখ দেখাও, ঠিক না? লানত, রাগ হয়েও না। মা বাবার সামনে বড় চোখ করার চেয়ে বড় লানত আর কিছুতে নাই। উচ্চ স্বরে কথা বলার চেয়ে বড় লানত কিচ্ছু নাই। রাগ তো দূরের কথা, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলাও লানত। সব মা বাবার টাকায় ফুর্তি করো,
রাগ হয়েও না, ভালো মতে শোনো, কাজে দিবে, নাইলে বড় হিসাব তোমাকে দিতে হবে। তুমি বাহাদুরি করো কার যৌবন দিয়া? যৌবন কে দিছে? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? যে দেখতো সেই তোমাকে খালি থাপ্পড় দিত, ঠিক না? যৌবন কে দিছে? কার যৌবন? দাম কত? পাওয়া যায় কই? কলিকাতা হারবালে, মডার্ন, চাইনিজ, আমেরিকান, কোনো হারবালেই পাওয়া যায় না। তাইলে ভালো মতে শোনো, হিসাব কিন্তু দিতে হবে। লা ইয়াজাল কদমা আবদিন হাত্তা ইয়াসআল আন শাবাবিহি ফীমা আফনা। যৌবন কোন কাজে লাগাইছিলা হিসাব দিয়া পাও হেলাইতে হবে, হেলাইতে দিবে না। তুমি মনে করছো আল্লাহ পারবে না? আকাশের দিকে তাকায় দেখো, খুঁটি ছাড়া দাঁড় করায় দিছে। তারাও না হু বিগাইরে আমাদ, কোথাও খুঁটি নাই। যেটার উপরে দাঁড়ানো আসো এটাও সৌরজগতে বাসমান, এটার নিচেও কোনো পিলার নাই, এটাও সৌরজগতে বাসতেছে, ওটার উপরে বাস করতেছি। যে আল্লাহ দুনিয়াকে বাসাইতে পারে, আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, সূর্যকে পিলারবিহীন হ্যাঙ্গারবিহীন ছুটাইতে পারে, দৌড়াইতে পারে, ওই আল্লাহ তোমাকে ইচ্ছা করলে সাইজ করতে পারে। এই জন্য প্রতিদিন তোমাদের কানে ধ্বনি দেয়, যদিও শোনো না। যারা শোনার তারা শুনে, যদি নাই শুনতো তাহলে তোমার বয়সে বড় যৌবন লইয়া কি করে দাড়ি রাখলো, কি করে জুব্বা পড়ে, কি করে পাগড়ি পড়ে? ওর ভিতরেও তো তোমার চেয়ে ভালো কোয়ালিটির যৌবন আছে। তোমারটা বি কোয়ালিটি, ওরটা এ কোয়ালিটি। কেননা মাদক খাইতে হয় না, মাদক হাত দিয়ে ছুইলেও যৌবন চলে যায়। বিশ্বাস হয় না? মাদক হাত দিয়া ছুইলেও যৌবন চলে যায়, ক্যারি করলেও যৌবন চলে যায়, বিক্রি করলেও যৌবন চলে যায়, যারা আনে ওগো যৌবন চলে যায়। চ্যালেঞ্জ আমার সাথে, আমার পয়সা দিয়ে টেস্ট করাবো, নিয়ে আসো, আমি যেই কটা বলতেছি ওই কটা। আরেকটা নিমু মাদ্রাসার থেকে, দুটার যৌবন টেস্ট করবো, দেখো এ কোয়ালিটির কোনটা বাহির হয়। কেননা মাদকের সাথে আল্লাহ লানত। এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, হাদিসের উদাহরণ। হাজিরা যখন আরাফার থেকে মুজদালেফায় আসে, তো মধ্যখানে একটা জায়গা পড়ে ওয়াদিয়ে মুহাসসার। এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল 1400 বছর আগে। বিদায় হজে যখন সাহাবা যাইতেছিলেন, ওইখান দিয়ে হাইটা, তো আল্লাহ রসুল বলছে দ্রুত গতিতে পারো। বলছে কেন? বলছে এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল, তোমরা ধীর গতিতে যদি যাও তাইলে এই গজবের ছোঁয়া তোমাদেরও লাগতে পারে। 2-2.5 বছর আগের গজবের ছোঁয়া যদি এখনো লাগে, এখনো ওলামা বলে ওইখান দিয়ে দ্রুত গতিতে পার হও, তাইলে মাদকের উপরেও তো আল্লাহ লানত। এটা যে হাত দিয়ে ছুঁইব ওরও যৌবন চলে যাব, চাই সেটা ইয়াবাহা হোক আর চাই ডাইল হোক। ডাইল চিনো? আরে চিনো ডাইল? কি চিনে? চুপ করে রয়েছে। মশারির ডাইল, খেসারির ডাইল না, ডাইল চিনে ওরা, আমার চেয়ে ভালো চিনে ডাইল। হ্যাঁ না, চিনে না? হ্যাঁ, আমার চেয়ে ভালো বাবা চিনে। আমি তো ইয়া বাবা করলাম, ওরা তো ডাইরেক্ট বাবা কয়, ঠিক না? হ্যাঁ, নিজের বাবারে বাবা কওয়া ছেড়া দিছে, এখন ট্যাবলেটরে বাবা কয়। হ্যাঁ, রাগ হয়ে যাবা? অনেকরে দেখি স্টেজে আয়া অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা। একদিনও একজনের শুনলাম না যে আমার মা বাবার লেগা করেন।
আমাদের স্টেজে দেখি তো রাগ হয়ে যাবে উনি আবার সভাপতি সাহেব স্টেজে এসে অমুকের লিগা দোয়া চায় তমুকের লিগা চায়, কিন্তু ওর মা বাবার জন্য চাইতে দেখি না। তো যুবকরাও মা বাবা চিনে নাই, বাবা চিনে, অথচ ওর মা, অথচ ওর বাবা, ওই বাবা আসল বাবা চিনে না, যেটা ছুইল যৌবন চলে যায় ওটা চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, যাত্রা আমাদের জান্নাত থেকে যাব কোথায়? যাব কোথায়? জান্নাত। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতের সমস্ত ফার্নিচার, কোনো ফার্নিচার কাঠের নাই, কেননা জান্নাতে কাঠের গাছই নেই, ফার্নিচার হবে কোত্থেকে? দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে। 15 টাকা কেজির কাঠের গাছের ফল যদি এত মজা হয়, তাহলে কোটি টাকা কেজির সোনার গাছের ফল কেমন মজা হবে? একটু তুলনা করো না। বর্তমানে কাঠের কেজি কত? 15 টাকা। কি আরে 10 টাকা বললাম না, 400 টাকা মন। লাকড়ি কত মন? হ্যাঁ, আমি তো 15 টাকা দিলাম, দাম বাড়ায় দিলাম, মাইনা নিলাম 15 টাকাই। ওই কাঠের গাছের চোষা খায়া যদি আঙ্গুল চষে, তো সোনার গাছের চোষা খায়া কেমন হবে? একটু ভাবো না যুবক। সোনার গাছে আম ধরবে, রূপার গাছে ধরবে, জবরজুদের গাছে ধরবে, জমরুদের গাছে ধরবে, ইয়াকুতের গাছে ধরবে, মারজানের গাছে ধরবে, মুক্তার গাছে ধরবে, আর হীরার গাছে ধরবে ফল। ফার্নিচার হবে ওইগুলা দিয়া। হায় 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 হায়, দুনিয়ায় যত ফল আছে, সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। ভালো মতে আমি সব জায়গায় চলে আসছি। সোনার ইট আর রূপার ইট, এটা লো কোয়ালিটির বাড়ি। সিমেন্ট দিয়া জুড়বে না, মুস্ক দিয়া জুড়বে, পাথর দিয়া ছাদ পিটাবে না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। বলে একতলার থেকে আরেক তলায় যাব কি করে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। সুপার এক্সেলেটর লাগানো আছে, চড়তে দেরি, কত তলায় যাবে এটা বলতেও হবে না, মনের থেকে জেনে, মনের সাথে কানেকশন থাকবে। অত তলায় এক চোখের পলকে দিয়ে নামায় দেবে। দুনিয়াতে আল্লাহ বাইক দিছে যুবক করে, ফোন করতে দেরি, বাইক লইয়া দৌড়াইতে দেরি করে না, ঠিক না? আবার আলটিমেটাম দেয় 2-5 মিনিটে আবি, নাইলে কিন্তু জামুগা, ঠিক না? কত যুবকই তো দৌড়াইতে যে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। দুনিয়া জানেও না ও এত জোরে চালাইছে কেন। নাই এরকম কাহিনী? হ্যাঁ, ফোন দিয়া কইছে 5 মিনিট, নাইলে কিন্তু জামুগা, কিন্তু ফোনটা এমন চালাইছে দুনিয়া ওভারটেক আখেরাত। কিন্তু আজ পর্যন্ত মা বাবাও জানে না ও অ্যাক্সিডেন্ট করলো কেন, দুনিয়াও জানে না কেন অ্যাক্সিডেন্ট করলো। জান্নাতও বাইক রাখা আছে, ওয়ালাহু আজনিহাতান, ডানালা ঘোড়া, ডানালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। ওটাই দুনিয়ার ঘোড়ার মতো না, বানাইছেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া। দুনিয়ার সবচেয়ে দামি পাথর হলো রুবি। রুবির চেয়ে দামি কোনো পাথর নাই দুনিয়াতে, হীরার চেয়েও দামি। ওই স্টার রুবি দিয়ে আল্লাহ বানায় রাখবে।
আজকাল দেখি তো বাইকের পিছে কেউ বয়া থাকলে যুবক ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, ওইখানেও বয়া থাকবে, ইচ্ছা করলে পিছে একটা বয়বা সামনে একটা বসায় নিজে দিবা উড়া, তৃতীয়টার কাছে যায় নামবা, দেখবে আর হাসি দিবে আর বলবে কবের থেকে অপেক্ষা করতেছি, আয় চল তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন একটা, আখেরাতের ডিজাইনের অভাব নাই, নেয়ামত আর নেয়ামত দিয়ে ভরা। মা বোনরা রানী হবে, রানী 500 বৎসর আগে যাবে পুরুষের। কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়াতে কোনোদিন পুরা হয় না, চাই রাজরানী হোক। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এই দুটা জন্মগত শখ থাকে মহিলাদের। কখনো জিনিস হইলে টাকা হয় না, কখনো টাকা হইলে জিনিস হয় না, কখনো দোনোটা হইলে বাচ্চা কাচ্চার কারণে পারে। বাচ্চা কাচ্চার কারণে পারে না। পারে না, সত্য তো। আল্লাহ 500 বৎসর আগে পাঠাবে পুরুষের, বলবে বান্দি মন মতো সাজা, নিজেকে সাজাবে, জান্নাত সাজাবে। 500 বৎসর পুরা হইলে স্বামীকে ফোন করবে, আয়া পড়ো রেডি। শাস্তে শাস্তে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। কেমন হবে রূপসী, আল্লাহু আকবার। এই জন্যই তো বলতেছি, হায় হায়, আল্লাহর রসুল বলছে মা বোনদের চুলের ভিতরে আল্লাহ মুক্তার হীরা খচিত করে দিবে। ব্যান্ড পড়ে না, ব্যান্ড দেখেন না? হায় হায় হায়, একটাই দুনিয়ার চেয়ে দামি, দুনিয়ার সম্পদের চেয়েও দামি। আল্লাহ সাজাবে, মন মতো সাজাবে। এই জন্যই তো বলতেছিলাম, যদি আমার মা বোনদের দিলে জান্নাত বসা যেত, যেমন সাহাবায়ে কেরামের মা বোনদের দিলে বসা গেছিল, যেমন রাবিয়া বসরির দিলের ভিতরে জান্নাত বসা গেছিল। আজকেও আর বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়ার বাড়ি কয়বার দেখছি? 6 বার। 6 বারে চোখে পানি আসছে। মনকে জিজ্ঞাসা করছি, কাঁদিস কেন? কয় জানি না, চোখ কাঁদে, আমার কোনো এখানে কাজ নাই। আমি জানি না কেন কাঁদে, চোখ নিজে নিজেই কাঁদে। অথচ একটা কৃতদাসী, ইথিওপিয়া বাড়ি, 1000 বৎসর আগের রাবিয়া কেমন ছিল, আজকের রাবিয়াদেরকে দেখলেই তো পছন্দ হয় না, না রং না ডং। 1000 বৎসর আগের রাবিয়া কেমন ছিল, কিন্তু জান্নাত দিলে বৈশা গেছিল। মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছেন, যার জন্য নতুন কাফনের কাপড়ও মিলে নাই। রাবিয়া এতটুকু গরিব ছিল যে নতুন কাফনের কাপড় মিলে নাই। রাবিয়া বলে গেছে, আমার কাছে কাফনের টাকা নাই, আমি যেই কাপড়ে আসি ওই কাপড়ই পেঁচায় দিয়া দিও কবরে। ওই কাপড়ই পেঁচায় দিয়া দেওয়া হয়েছে। স্বপ্নে দেখছে তো বলছে, রাবিয়া কি ব্যবহার হলো? পোশাক দেখা বোঝো না, পুরানটা খুইলা রেখা দিছে, নূরের পোশাক পরায় দিছে। পোশাক দেখা বোঝো না কি ব্যবহার হলো? আবার জিজ্ঞাসা করো কি ব্যবহার হলো? যুবক যদি বসতো, তাহলে ইমাম কর্তবী যে যুবকের কথা লেখছে, আমার সমাজের যুবক এরকম হতো। সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। বাড়িওয়ালারা বুঝেইছে কে কার বুঝ মানে, বন্ধুরা বুঝেইছে, পাড়া প্রতিবেশী বুঝেইছে, পাগল হয়ে যাবে। আল্লাহ এত করতে বলে নাই, কে কাকে বুঝায় আর কে কার বুঝ নেয়। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই বলছে গেছে তার ছিঁড়া, নাইলে রাস্তা দিয়ে ও আইনারে টোকায় কি জন্য? তো জিজ্ঞাসা করছে তার ছিঁড়ছে? কয় ছিঁড়ে নাই,
একটু আগে ঘুমায় গেছিলাম, স্বপ্নে দেখলাম জান্নাতের বাগান, ফুলে ফলে ভরা, দেখলাম ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি পড়তেছে যাদের রূপের বর্ণনা কারো দেওয়া সম্ভব না। কাছে গেলাম তো সবাই চিৎকার দিয়ে বলল আইনার জামাই আসছে। জান্নাতে একটা হুর আছে, বিশেষ যার নাম আইনা। কি আইনার জামাই আসছে। বললাম কে তোমাদের ভিতরে? আমরা কোথায়, আমরা তার দাসী, ও তো আরো সামনে। হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দ্বিতীয় ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী। ওরাও আমাকে দেখলো আর বললো আইনার জামাই আসতেছে। বললাম কে তোমাদের ভিতরে? আইনা। আমরা কোথায়, ওটা তো আরো আগে। ভাবলাম এখন আর দ্রুত গতিতে হাঁটলে চলবে না, দৌড় লাগাইলাম। সামনের বাগানের ভিতরে দেখলাম মুক্তার এক কব্বা, মুক্তার এক ঘর, একটা মুক্তা দিয়ে ঘর বানাইছে। দরজায় একজন দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে। আমাকে দূরের থেকে দেখা থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। ভিতরে তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, জাম্প দিয়া ধরতে চাইলাম, জাম্প লাভ দিয়া যে পড়া ধরতে চাইলাম। থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে হবে, সবর কর। কাহিনী শুনাইলো, একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। হায় যুবক, তোর দিলে জান্নাত বসলে তুই এরকম। পারলাম না তো আমি বুঝাইতে, পারলাম না বুঝাইতে। ওই জান্নাত মিলবে, সবচেয়ে বড় মজা, যা চাবে তা মিলবে। সৈকত, জান্নাতে সৈকতও রাখা আছে, ডানা কাটা সৈকতে পুরা ডানা আল্লাহ বানায় রেখা দিছে। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। দুই জায়গার থেকে ডেলি জান্নাতি দুটা ধরে নিয়ে আসবে, আল্লাহ বানায় রেখা দিছে। গান, দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান হবে 40 বৎসর। তারপরও মন ভরবে না। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলাম? কাল্লা কানাল মৌতুল্লাহ মুতনা, মৌত থাকলে আওয়াজের ঝংকারে বেড়ে যেত। আল্লাহ বলবে এটি তো ফেরেশতা শুনাইলো। ডাকবে তালিয়া দাউদ, দাউদ তুমি শুনায় দাও। উনি শুনাবে, বলবে আর চেয়ে সুন্দর। তারপর আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মোহাম্মদ, আমাদের নবীজি শুনাবে সূরা ইয়াসিন। তারপরে বলবে আর চেয়ে সুন্দর। আল্লাহ জোশে আইসা বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি শোনাবো। যুবক, ভিতরে যদি দিল থাকতো না তো মরে যেত। কোন নিশায় পাইছে তোমাদেরকে? ওই জান্নাত মিলবে, যাত্রাও জান্নাত থেকে, গন্তব্য কোথায় আশাও রাখি। এই জন্যই তো আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যেন তুমি সহজে জান্নাত ধরে নিয়ে যাও। কিন্তু আফসোস, মুসলমানের ঘরে নির্বাচিত হওয়া সত্ত্বেও তো তোমার ভিতরে ইসলামের কোনো রং নাই। যদি রং থাকতো তাহলে দেখেই তো চেনা যেত এটা মুসলমান, পরিচয় তো দিতে হতো না। আজকে তো যুবক, তোমার চুল দেখলে বোঝা যায় না তুমি মুসলমান, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি মুসলমান, তোমার কাপড় চোপড় দেখলে বোঝা যায় না তুমি মুসলমান। জবাব কিন্তু কালকে দিতে হবে। সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে, আর গাওয়া অবস্থায় দুনিয়ার থেকে ফিরোজ শাহী চলে গেছে, গাজীপুরের স্টেজে মারা গেছে, স্টেজে। ভালো মতে বোঝো, এই জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, যে তোমার আশা পুরা হয়, তোমার আকাঙ্ক্ষা পুরা হয়, তোমার যাত্রা যেন শুভ হয়।
তুমি যেন গন্তব্যে পৌঁছতে পারো, যেইখান থেকে যাত্রা ওইখানে যেন পৌঁছতে পারো। তোমাকে মুসলমান বানাইছিলেন। দ্বিতীয়টা দেখো, তোমাকে উম্মতে মুহাম্মদী বানায় কপাল খোলা দিছিলেন। উম্মতে মুহাম্মদীর কপাল খোলা, নাইলে আমি কেন চিৎকার দিব? 80 বৎসর বাঁচার পরেও যদি আল্লাহর কাছে চলে যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, তো 80 বৎসরের বৃদ্ধ বুক টান করে বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই, 80 বৎসরে একটা রাত্র ধরে নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলতো বৎসরই তো 365টা রাত্র, তুই 80 বৎসরে শুধু একটা রাত্র, তো বুক টান করে বলতে পারতো কেন 80 বৎসর, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি তো ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি পাওনাদার আপনার কাছে, 3 বৎসর 4 মাসের পাওনাদার। আপনি পাবেন তো পাবেন কোত্থেকা? আপনার কোরআন কি বলে নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? ভাগ্য তো এরকম খুলে দিছিলেন। আদম আলাইহিস সালামটা তো বাদেই দিলাম, উনি তো বলতেছিলেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। কত? 350 বৎসর কাদানের পরে কি করলেন? মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা নিজে হাত প্রসারিত করে বলবে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করবে। নাইলে এই হাদিস কেন আসলো? ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারে যে গুনাহ করলো আমার বন্ধুর উম্মত, দিনে তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র না, রাতের একটা পর্ব পর্যন্ত আমি হাত প্রসারিত করে বসে থাকি, যেন দিনের নাফরমান তওবা করে। যখন দেখি না করে, আর করতেছে না তওবা, তো আমি প্রথম আকাশে এসে ডাকতে থাকি হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। বলেন ওই নবীর আদর্শ কতটুকু? বলো যুবক, বলো ওই নবীর আদর্শ কতটুকু? ভালো মতে বোঝো, ভালো মতে। কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, যেই নবীর উম্মত তোমাকে বানায়া ভাগ্য খোলা দিয়েছিলাম, বলো ওই নবীর আদর্শ কতটুকু তুমি আদর্শবান ছিলা? কতটুকু তার মতো তোমার চুলের স্টাইল ছিল, তার মতো পোশাক ছিল, আশাক ছিল, চেহারা ছিল, খাওয়া ছিল, লওয়া ছিল, শোয়া ছিল, জাগা ছিল, চলা ছিল, ফিরা ছিল, লেন ছিল, দেন ছিল, হাট ছিল, বাজার ছিল, অফিস ছিল, আদালত ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, লেন ছিল, ফ্যাক্টরি ছিল, বাড়ি ছিল, ঘর ছিল। তুমি আমার নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো? প্রথম প্রশ্ন কবরে এটা হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। বুখারী শরীফে আছে, আমি শুধু নকল করতেছি। তৃতীয় ওই জান্নাতের জন্যই তো আল্লাহ নিজের কালাম দিছিলেন। কালাম, কোরআন না। কোরআন নাম আমি মানি, কিন্তু আসলে এটা আল্লাহর কি কালাম। কালাম দিছিলেন। বলো কি মজমা একজন যে আমি ডেলি কোরআন তেলাওয়াত করি? হুজুর ছাড়া কয়জন বলতে পারবে? তেলাওয়াত বাদ দিলাম, বলো কেউ এখানে যে ডেলি আমি কোরআনটা খুইলা 2 মিনিট চোখ দিয়া দেখি? কোরআন খুইলা দেখলে কি সওয়াব হবে না? না হবে না? হুজুররা কি কয় হবে? সত্য হবে? হ্যাঁ, একজনও তো চোখ দিয়ে দেখে না কোরআন খুলে। খোলা বাদ দিলাম, একজনও তো ডেলি কোরআনটাকে মোহাব্বতে ছুঁয়া দেখে না। ছুঁইলে সোয়াব হবে না? হবে না? যদি সোয়াব না হইতো তো আল্লাহ কেন বলতেন
লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা ছাড়া ছুঁয়া দেখো না। ছুঁয়া পর্যন্ত তো যুবক দেখে না, নারী দেখে না, পুরুষ দেখে না, জান্নাতের আশা তো রাখে। এটাও বাদ দিলাম ছোঁয়া। 24 ঘন্টা একবার তো কোরআনটাকে নিয়ে একটা চুমা দিয়া দেখে না। বলেন, কেউ যদি দেখেন তো আমাকে বলেন। ঘরের ভিতরে তো কোরআন চিৎকার দিতেছে, চিৎকার। আমি তো প্রত্যেক মজমায় বলি, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় কোরআনের কান্না কানে বাড়ি খায়। ওই শক্তি দেয় না, নাইলে দেখাস লাউড স্পিকারে কান্না শোনা দিতাম যে কোরআন কাঁদতেছে, যে আল্লাহ কাদেরকে তুমি কালাম দিছ। এইখানে এরকম লোক হবে, বয়স পাড়ায় গেছে, আজ পর্যন্ত কোনোদিন কোরআনকে খুলে দেখে নাই, ছুঁয়া দেখে নাই, চুমা দিয়া দেখে নাই, অথচ প্রত্যেক ঘরে কোরআন আছে। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, তওবা করেন, তওবা। এই বুলেট থেকে এখনই তওবা করেন, করবেন? হ্যাঁ, মনে মনে তওবা করে ফেলেন, দরকার নাই। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিল, কবুল হইতেছিল না। আল্লাহকে জিজ্ঞাসা করছে, কবুল হয় না কেন? কয়েকজন মানুষ আছে, ওরে উঠা যেতে বলো, ওর কারণে দোয়া কবুল হয় না, ও এই গুনাহ করে, নাম বলে নাই। তো মুসা আলাইহিস সালাম বলছে, ভাই উঠা যা, পুরা জাতির সমস্যা। তো ভাবতে ছিল উঠা গেলেই তো ধরা পড়বো যে আমি। তো মনে মনেই বলতেছিল, এতদিন লুকায় রাখছেন, তওবা করতেছি, আজকেও লুকায় রাখেন, দোয়া কবুল হইতে দেরি হয় না, এখনই তওবা করেন। এটা বড় গুনাহ ছিল, বড় গুনাহ। আমারটা শুনেন, যদিও কেউ বলে নাই যে এটা গুনাহ না, গুনাহ আমি বলতেছি, এটা গুনাহ। কোরআন কাঁদতেছে। আপনি বলবেন কোরআন কাঁদে? এলে হুজুরদেরকে জিজ্ঞেস করেন, খেজুর গাছ কাঁদলো কি করে? না, খেজুর গাছ কাঁদে নাই। যদি খেজুর গাছ কাঁদতে পারে, তাহলে আল্লাহর কালাম কেন কাঁদবে না, যেটা 1 বৎসরে একবার ছুঁয়া দেখে, বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না। করলেন তওবা মনে মনে, আজকের থেকে ডেলি কোরআনকে চুমা দিবেন। কে কে দিবেন দেখি? পাক্কা? যুবকদেরকে বলতেছি, পায়ে হাত দিয়া সারাদিন কি করো, আমার কোনো আপত্তি নাই, কোরআনটাকে ডেলি একবার চুমা দে, যুবক চুমা দে। আমি তোমাদেরকে প্রমাণ দিতে পারবো, তোমরাও সত্য বলবে। ভিডিও কলে দেখা একজন আরেকজনকে কি কিস দেয়, ভিডিও কলে দেখা, ঠিক না? দুজনেই খুশি হয় না, হয় না? হ্যাঁ, আচ্ছা তোমাগরটা বাদ দিলাম, প্রবাসীদেরকে ধরলাম। প্রবাস থেকে ভিডিও কল দিছে, হায় হায় হায়, তো ওইখান থেকে বসেই চুমা দিতেছে। আবার এও মোবাইলের ছবি দেখা চুমা দিয়া বুঝাইতেছে তোমাকে কত ভালোবাসি। দুইজনেই খুশি হয় না, হয় না? হ্যাঁ, যদিও প্রবাদ বাক্য বলে, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, আগেরটা কইলাম না, কিন্তু খুশি তো হয়, ঠিক না? আল্লাহর কালাম চুমা দিলে আল্লাহ খুশি হবে না? হ্যাঁ, হায় হায়, আল্লাহ যার উপরে খুশি হইল, ওর জান্নাত নেয় তো নেয় কে? জান্নাতের মালিক কে? কে মালিক? আল্লাহ যদি খুশি হয়ে গেল, ওর জান্নাত যায় তো যায় কই? ও যুবক, তুই কোরআনকে একবার চুমা দিয়ে জান্নাত লুটা নিতে পারিস। পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে কোরআনকে একবার চুমা দিব, পাক্কা? নামাও। আল্লাহ নিজের ঘরটা আমাদের এলাকায় দেয়া দিয়েছিল, প্রত্যেকের বাড়ির কাছে।
নাইলে আমাদের দেশের সিস্টেম হইল পয়সা হইতে দেরি, শহরে যেতে দেরি করে না, ঠিক না? আরো হইলে কই যায়? আমেরিকা, কানাডা, ঠিক না? ইংল্যান্ড, হ্যাঁ, বেগমপাড়া, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, মানুষ তো পয়সা হইলে উন্নত জায়গায় যায়, ঠিক না? বাড়ি কিনে, গাড়ি কিনে, ঠিক না? তাহলে আল্লাহ গ্রামে নিজের ঘর বানাইল কেন? আল্লাহ কি পয়সা আল্লাহ কম? হ্যাঁ, হুজুরে আমার যুক্তি দিয়ে বুঝাব। দুনিয়ার মানুষ তো পয়সা আল্লাহ হলে উন্নত সোসাইটিতে যায়, ঠিক না? যতটুক পয়সা অতটুক উন্নত জায়গায় যায়, ঠিক না? সবচেয়ে বেশি পয়সা আল্লাহ হলে ইংল্যান্ডে চলে যায়, কানাডা চলে যায়, আমেরিকাতে চলে যায়। যদি জিজ্ঞাসা করে এখানে কেন আসলেন, ও শেষ বয়সটা একটু আরামে কাটাইতে আসছে, ঠিক না? আল্লাহ কেন আমাকে গ্রামে ঘর দিল? আল্লাহ কি পয়সা আল্লাহ কম? একটু আগেই তো দেখাইলাম 99 পদের মালিক। কয় পদের মালিক? 99টা পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ তো না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আসিস, জব্বার, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কাহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুদিল্লুস, সামিউল, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিমুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। উনি কেন ঘরটা আমাদের এই গ্রামে বানাবে? বিবেককে প্রশ্ন করেন। এই জন্য বানাইছে যেন 2 কদম দিয়ে জান্নাতে রাখতে পারি, বেশি দূর যেন আমাকে যেতে না হয়। যদি প্রমাণ চান, প্রমাণ দিতেছি। এই জন্যই তো উলামা বলে এই মাদ্রাসার ছেলেরা মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাত। 2 কদম দিয়েই যেন জান্নাতের চাবিটা লইতে পারে। হায় 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 হায়, বৎসরের পরে বৎসর ঘুরেও প্রধানমন্ত্রীর দেখা পায় না। আল্লাহ বলে, তুই আমাকে দেখতে চাস? বাড়িটা তোর বাড়ির লোকই লাগায়া দিলাম। ডেলি 5 বার এসে আমার কুদরতি পায়ে মাথা রেখা দে। আস-সাজিদু ইয়াসজুদু কদমাই রহমান। আমি তোর সবচেয়ে কাছে হব। ওয়াসজুদ ওয়াক্তারিব। তুই আর আমি একবারে কাছে। আস-সালাতু মিরাজুল মুমিনিন। হায় হায়, নবী একবার করছেন, আমাদের জন্য ডেলি 5 বারের ব্যবস্থা করে আসছে। জীবনে একবার করছেন, আমাদের জন্য কয়বারের ব্যবস্থা করে আসছেন? 5 বারের ব্যবস্থা করে আসছেন। 90% নামাজ পড়েন। আসেন তওবা করি মনের থেকে। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনদেরকে বলতেছি, মনের থেকে তওবা করি আজকে। নামান যদি মনের থেকে করে থাকেন নিষ্পাপ। এখন 3-4টা কাজ করতে হবে, পারবেন? ডেলি 2 বেলা তওবা করেন।
ঘুমানোর আগে, কেননা এই এলাকায় পাওয়া যাবে ওই মা বোন এখনো আঁচল দিয়া চোখের পানি মোছে, যে হায় লোকটা ঘুমাইল, প্রিয় স্বামীটা ঘুমাইল, সকালে আর উঠল না। নাই এরকম চিত্র এই এলাকায়? সন্তান পাওয়া যাবে এখনো চোখের পানি ঝরায়, যে হায় বাবা ঘুমাইল আর সকালে উঠল না, মা ঘুমাইল সকালে আর উঠল না। এই জন্য ঘুমের আগে ডেলি এতটুকু তওবা করেন, হাত দুটা উঠায়া, যে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? পাক্কা? সবাই পারবেন? ঘুমের থেকে উঠা যুবক তওবা করো, যে সূর্য তো উঠতে দেখলাম, হয়তো ডুবতে নাও দেখতে পারি, ডুবতে নাও দেখতে পারি। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দাও। পারবা? তৃতীয় যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা সারা দুনিয়াকে যে জাদু দেখায় দিছ, মনে হয় না অতীত ইতিহাসে কোনোদিন এরকম জাদু কেউ দেখাইতে পারছে? হ্যাঁ, 15 বছর যেখানে মুখ খুল সুতা পরিমাণ সরাবে তো দূরের কথা, মুখ পর্যন্ত খোলা যেত না। খুলতে দেরি, স্টেজ থেকে নামার আগেই হাতকড়ি রেডি, পায়ের বেড়ি রেডি, শিকল রেডি, জেল রেডি, জরিমানা রেডি, ঠিক না? তোমরা দুনিয়াকে জাদু দেখায় দিছো। আমি জানি দুনিয়ার কোথায় কোথায় তোমাদেরকে নিয়ে আলোচনা হয়, আমি জানি। আমি দুনিয়া কম ঘুরি না, তো কম ঘুরি না। হইতে পারে তুমি এখন আমাকে দেখতেছো এখানে, কালকে রাত্রে হয়তো আমার ফোন বন্ধও পেতে পারো, আমি আরেক জায়গায় যাবো, আরেক দেশে যাবো। আল্লাহ আমাকে এই ব্যবস্থা করে দিছে। আল্লাহর নেয়ামত সেজদায় পড়া থাকলেও সারা জীবন শুকরিয়া আদায় হবে না। নাইলে 103টা দেশ তো এমনি হয় না। আমি জানি তোমরা কোথায় কোথায় আলোচিত হও, দুনিয়া তোমাদেরকে কতটুকু মূল্যায়ন করে। তোমরা যেরকম জাদু দেখাইছো, আরেকটা জাদু দেখায় দাও। পারবা? কি কয় যুবকরা? আরেকটা ম্যাজিক দেখাইতে পারবা? আজকে তো দুনিয়ার মানুষ খুশি হয়েছে। আমি যেটা বলতে চাইতেছি ওটা যদি দেখাইতে পারো, তাহলে তোমার আমার মালিক, জান্নাতের মালিক, সমগ্র জগতের মালিক, 99 পদের মালিক তোমার উপরে এমন খুশি হবে। আমি আগে হাদিস শুনায়া দিই তোমাকে, এমন খুশি হবে আর বলবে ইন্নী উবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, ইন্নী উবাহি বিহিল মালাইকা। আল্লাহ বলে ফেরেশতাদের উপরে তোকে নিয়ে গৌরব করব। ওই ম্যাজিক হলো কালকের থেকে তোমরা মসজিদটা ভরা দাও। পারবা? রমজানও সামনে আসতেছে, কালকের থেকে ভরা দাও। কোনো কঠিন কাম না তোমাদের জন্য এটা, খোদার কসম যুবক। তোমাকে আল্লাহ এমন দামি বানাবে। হ্যাঁ, দেখতে তো আসি। যাক বললাম না, দুনিয়ার মানুষের কতক্ষণ দাম দিবে তোমাকে? দাম নাও দিতে পারে। হ্যাঁ, দাম নাও দিতে পারে। হইতে পারে তোমার এই কোরবানি, তোমাদের এই রক্ত, তোমাদের এই পরিশ্রম, হইতে পারে একদিন মানুষ অবমূল্যায়নও করতে পারে। কিন্তু তুমি যদি আজকে ভরা দাও মসজিদ, রব্বে কাবার কসম, আরেকটা হাদিস শুনাইতেছি, কালকে আল্লাহ তোমাকে দেখাবে আর বলবে লাউলা শাবাব, এই যুবক যদি জমিনে না থাকতো আকাশকে লোহার বানায় দিতাম, অল আরদা সাফসাফা, জমিনকে তামার, অমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, অমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিনের একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু এই যুবকগুলোর জন্য পারি না। ওরা আমাকে খুশি করে দিছে, আমার ঘর গুলা দিছে। পারবা?
কে কে পারবা? অঙ্গীকার পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা